হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। যেভাবেই হোক এই সপ্তাহের মধ্যে খাম্বাজ রাজার সঙ্গে কৃষ্ণচন্দ্রের যুদ্ধ বাঁধাতেই হবে। ধুর, কি করে যে গোপালকে জব্দ করি কিছুই মাথায় আসছে না। ওদিকে ওদিকে সময় যে হুড় করে চলে যাচ্ছে, আর এদিকে এদিকে গোপাল খাম্বাজ রাজার কাছে ভালো মন্দ খেয়ে নিজের ভুঁড়ি ফোলাচ্ছে। না না, একটা কিছু বুদ্ধি না বার করলে যে এবার আমাকেই ঝাড় খেতে হবে তেনার কাছে। কি কে রে? ঢিল ছুটছে কাকে? এই যে নাম তো সাত করে ভগবান রেখেছে নিজের, তো চোখ নেই কেন? দেখতে পাও না? যত সব আপদ কোথাকার। তাই তো চোখ আছে অথচ দেখতে পেলাম না। সত্যি তো তাহলে তাহলে এভাবেই তো গোপালকে ফাঁদে ফেলা যায়। চোখ আছে অথচ দেখতে পায় না, এমন লোক খোঁজার দায়িত্ব দিয়ে পেয়েছি। না না না, উঠে পড়ি তাহলে। ও এইবারে গোপাল এমন জব্দ হবে যে ও বেটার তাকে চুল গজাবে। এখন শুধু মহারাজকে গিয়ে ব্যাপারটা ভালো করে গোপাতে হবে। এই তো প্রাসাদ এসে গেছে। যাই ভেতরে ঢুকে পড়ি। কি দারুণ তরমুজ, পুরো যেন চিনি। মহারাজ, এত তরমুজ খাবেন না, পেট গরম হবে। এই আমার খাবারের দিকে একদম নজর দেবে না মন্ত্রী, নিজে তো পেট রোগা, তাই শুধু অন্যদের খাবারের দিকে নজর না। মহারাজ কি কাণ্ডটাই না বাইরে দেখে এলাম। তো দেখেছো বাইরে দেখেছো, সেটাকে আবার ভেতরে নিয়ে এলে কেন? মন্ত্রী, হ্যাঁ বলো, কি কাণ্ড দেখেছো বাইরে? কি বলবো মহারাজ, বাইরে যেদিকে তাকাই সেদিকেই দেখি লোকে দেখেও দেখতে পায় না। মানে আর কি, সবাই দেখি চোখ থাকতেও অন্ধ। হ্যাঁ বলো কি? এবার তাহলে এখানে কি হবে? কি আবার হবে? সব কটা অন্ধকে রাজ্যের বাইরে পার করে দিলেই হয়। ঠিক বলেছো, ঠিক। এই তো লোকটা গেলেছে। কিন্তু সেখানেই তো গেরো মহারাজ। আবার কি গেরো? মহারাজ, এই কাকে ছেড়ে কাকে আপনি ওই চোখ থাকতেও অন্ধ বলে ধরবেন? এটা কিন্তু ভগবান ঠিক বলেছেন মহারাজ। তাহলে এখন উপায়? মহারাজ, ভগবান যখন সমস্যা নিয়ে আসে তখন তার সমাধানও নিজের পকেটে রাখে। গায়েটা কত! তাহলে আর দাঁত বের না করে পকেট থেকে সমাধানটা বের করো তো। গোপাল, ও আবার এখানে কি করবে? ওই তো সব করবে মন্ত্রী মশাই। ওকে ডেকে এনে দায়িত্বটা দিই যাতে সব ওই চোখ থাকতেও অন্ধ লোকেদের একটা লিস্টি তৈরি করে দেয়। বাহ, মন্দ বলনি তো ভগবান। তাহলে আর দেরি কেন? ডাকো গোপালকে ডাকো। এবারে বাচ্চাদন গোপাল, দেখবো তোমার বুদ্ধির দৌড় কত। আরে এই দেখো, মাছগুলো তো খুব ধরিবাজ দেখছি, শুধু খেয়ে নিয়েই পালায়। বুঝেছি, আসলে খাম্বাজ রাজ্যের মাছ তো, তাই শুধু খাই ভাত। এই যে গোপাল, চলো মহারাজ খুব জলদি তোমাকে ডেকে পাঠিয়েছেন। কেন আমাকে কেন? আহা, তুমি ছেলে মানুষই করে দেখো। আরে সেটা মহারাজের মুখ থেকেই
শুনবে চলো 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 বুঝলে গোপাল, তোমাকে খামবাজ রাজ্যে ওই চোখ থাকতেও অন্ধদের একটা লিস্টি করতে হবে যে। হয়ে যাবে মহারাজ। এটা টেকোটা বলে তাহলে এই নাও একটা কলম আর কিছু কাগজ, লিস্টি করতে লাগবে তো। শুধু এতে হবে না মহারাজ, আরো কিছু টাকাও লাগবে। লিস্টি করতে কলম আর কাগজ ছাড়া টাকা কি করতে লাগবে গোপাল? হ্যাঁ? আমাকে কি তুমি কৃষ্ণচন্দ্রের মতন বোকা হাঁটা পেয়েছো? না মহারাজ, ওই লিস্টি করতে কিছু দড়ি আর একটা ওই চৌকিও যে কিনতে হবে। মানে গোপাল, তুমি কিন্তু আমাদের আদা ভোদা বানানোর চেষ্টা করো না। তাহলে কিন্তু তোমার জায়গা হবে আমার অতিথিশালার বদলে আমার গারদে। বেচারা গোপাল, এবার তো দেখবো কি বলছে তোমার চকচকে কপাল। পাক দেওয়া প্রায় হয়ে গেছে, এবার শুধু মারতে পারলেই কাজ শেষ। গোপাল মনে হয় এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি গোপাল দড়ি আর চৌকি দিয়ে কি করে লোক ঘুরবে। না, এবারে তো দেখতেই হচ্ছে। কি করা যায় বলো তো মন্ত্রী? মানে ওই খাম্বাজ রাজ্য থেকে গোপালের তো কোনো খবরই পাচ্ছি না। যত না পাওয়া যায় ততই মঙ্গল। মহারাজ, যদি দোষ না নেন তবে একটা কথা বলি। আহা, বলো বলো বলো। বলছিলাম যে খাম্বাজ রাজ্য থেকে আমার এক বন্ধু এসছে। ও মা, তাহলে তো তার নাম হবে খাম্বাজ বিজ্ঞানী। আহ, সভাকবি, বিজ্ঞানীকে বলতে দিন তো। তো তার কাছে শুনলাম যে গোপালকে নাকি খাম্বাজ রাজা চোখ থাকতেও অন্ধ লোকেদের একটা তালিকা করতে দিয়েছেন। হ্যাঁ, চোখ থাকতে অন্ধ? ও বাবা, এ আবার কি তালিকা? তা গোপাল কি করছে? আগে সে তো বলতে পারবো না, তবে খাম্বাজ রাজা বলেছেন যদি ওই তালিকা না তৈরি করতে পারে তাহলে গোপালকে গারদে পুড়ে দেবে। বাবা, তাই নাকি? এইবার গোপাল খুব টাইট হবে। আনন্দে না আনন্দে আমার যে নাচতে ইচ্ছে করছে। কি হলো মন্ত্রী, তুমি কি আবার নাচ টাচ করবে নাকি? না মহারাজ, এই দেখো, গোপালের খবর পেয়ে তো দেখছি আমার চিন্তা আরো বেড়ে গেল। না, এখন যে কি করি কিছুই যে মাথায় ঢুকছে না। ওই তো গোপাল দড়ি পাকাচ্ছে, কিন্তু গুণাগুলির তো কোনো লক্ষণই নেই। এই তো, ভগবান বেটা এসে গেছে, এবার শুধু ওটাকে দিয়ে খাম্বাজ রাজাকে এখানে আনাতে পারলেই কেল্লা ফত। এই যে গোপাল, তা লিস্ট তৈরি হচ্ছে তো? এখনো শুরু করিনি, তবে হয়ে যাবে। এ, আর কখন হবে গো? না, আমি বরং মহারাজকে খবরটা দিয়ে গিয়ে। যাও বাবা বাছাধন, যাও মহারাজকে ডেকে নিয়ে এসো গিয়ে। কি হলো ভগবান,
গোপাল এরকম দৌড়ে দৌড়ে আসছো কেন? আর কেন মহারাজ, আগে গোপাল তো কোনো কাজই শুরু করেনি। হ্যাঁ, বলো কি? গোপালের এত সাহস হয় কি করে? চলো তো মন্ত্রী, গিয়ে দেখে আসি। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। ওই তো খাম্বাজ রাজা আসছে। বা সঙ্গে আবার মন্ত্রীটাও আছে। ওরে ভগবানও আছে গোপাল দাদা। নে এবার কলম আর কাগজ নিয়ে তৈরি হ। আমি বললেই ছপ করে নামটা লিখে নি। এই যে গোপাল, ভগবানের কাছে শুনলাম যে তুমি নাকি লিস্টটি তৈরি করার কাজ শুরুই করনি। এই তো এই শুরু হবে। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখন শুরু হবে। তা শাস্তির কথাটা মনে আছে তো? বিলাক্ষণ, কিন্তু গোপাল, এটা তুমি কি করছো? নে নাম লেখা শুরু কর। সত্যি এটা কি করছো বলো তো? আরেকটা লেখ। কি হলো গোপাল, বলছো না কেন যে এটা তুমি কি করছো? নে হাত চালা। আরেকটা। কি লেখার কথা বলছো? ওসব আমাদের নিজেদের লেখাপড়ার ব্যাপার মহারাজ, কোনো চিন্তা নেই। বিকেল বেলা আপনার লিস্টটি আপনি পেয়ে যাবেন। কি হচ্ছে সেটা হাতে পেলেই টেরটি পাবে গোপাল। চলুন মহারাজ। আচ্ছা দাদা, এটা কি হচ্ছে বলুন তো? নামটা জিজ্ঞেস করে লিখে ফেল। না না, আমি আর চিন্তা করতে পারছি না, মাথাটাই মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। আমি বলি কি, দুধ পাঠিয়ে দিলেই তো সব খবর নিয়ে আসবে। না 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 না, ও কিচ্ছু করতে হবে না। ও গোপালের গাড়োতে যাবার খবর আমরা ঠিক পেয়ে যাব। মানে তুমি জানোই যে গোপাল কাজটা করতে পারবে না, আর খাম্বাজ রাজা ওকে ঠিক ওই গারদে পুরবে। না মানে মানে থাক। এই, কে আছো? দুধকে পাঠাও তো এক্ষুনি খাম্বাজ রাজ্যে, গোপালের খবর নিয়ে আসুক। লিস্টটি তো প্রায় হয়েই গেছে, এবার সব গুটিয়ে ফেল। এ কি গো, দড়ি দিয়ে চৌকি বেঁধে কি করছো তোমরা? আরে গোপাল দা, এই না নামটা নিয়ে নি। হ্যাঁ, কিন্তু গোল পাকিয়ে রাখ। কি নাম আপনার? আগে কালী কিঙ্কর তর্কালঙ্কার। কেননা এই একমাত্র লোক যা দেখেছে তাই বলেছে। আহা, চমৎকার চমৎকার। আহা, চমৎকার চমৎকার। মহারাজ, মহারাজ, গোপাল এসে গেছে। কই গোপাল কই? এই তো হয়েছে, হয়েছে তোমার লিস্টটি তৈরি হয়েছে তোমার অন্ধ লোকে। যেমন কথা তেমন কাজ। বেশি না বকে দেখাও না দেখি মহারাজকে। এই যে মহারাজ, আমাকেই দাও, আমাকেই দাও প্রথমে। এই যে কি কি হলো, আমাকে দেখাও দেখি। হ্যাঁ, এ কি দেখছি? কি হলো কি তোমাদের? যেই মিষ্টি দেখছো অমনি ভেমনি খাচ্ছ কেন? দাও 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 দাও, আমাকে দাও তো। এই যে আমারই নাম প্রথমে, গোপাল। আমি তো আপনার সামনেই আছি মহারাজ, আস্তে ডাকলেই শুনতে পাবো। তোমার সাহস তো মন্দ নয়, তুমি অন্ধদের লিস্টে আমার নামই প্রথমে রেখেছো। মানে হলো কি, আমি সব থেকে বড় অন্ধ। সে তো বটেই
মহারাজ। তোমার আসপদটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেটা সত্যি সেটাই আমার লিস্টে রয়েছে মহারাজ। গোপাল! ওরে বাবা! ওরে মারে! বাহ মহারাজ, আপনি কি দেখেননি আমি কি করছিলাম? হ্যাঁ, দেখেছি তো যে তুমি চৌকির সঙ্গে দড়ি বাঁধছিলে। তবুও আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করছি। তাহলে আপনার চোখ থেকেও আপনি অন্ধ, তাই না মহারাজ? হ্যাঁ নয় হ্যাঁ, আর তাই আপনিও চোখ থেকেও অন্ধ, আর এইভাবে ভগবানও অন্ধ। হ্যাঁ? আচ্ছা, তবে এই ঘটনা আর যেহেতু আপনিই সবার আগে আমাকে এসে জিজ্ঞেস করেছিলেন, তাই লিস্টিতে আপনার নামই সবার উপরে আছে। হ্যাঁ, চোখ থাকতে তাহলে আমিও অন্ধ? হ্যাঁ? সত্যি সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই গোপাল। যা, গোপাল আবার বুদ্ধির জোরে বেরিয়ে গেল। ওই দেখো গোপাল, তোমার মহারাজ চিন্তায় অস্থির হয়ে দুধ পাঠিয়েছেন তোমার খবর নেওয়ার জন্য। তা শুনেছো তো? যাও গিয়ে খবরটা দিয়ে দাও আর বলে দাও গোপাল আরো কদিন এখানে থাকবে, আর ভুঁড়িটা আরো বড় করে তারপর যাবো, বুঝলি? যাও 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 যাও, মহারাজকে খবর দিয়ে এসো। মহারাজের জয় হোক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.